আমাদের আজকের এই প্রতিযোগিতামূলক প্যারেড কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে টিএসআর পঞ্চম ব্যাটালিয়ন গ্রুপ এতে টিএসআর পঞ্চম ব্যাটালিয়ন এবং ত্রিপুরা পুলিশ। গ্রুপ বিতে অংশগ্রহণ করেছে স্কাউট ইউনিট কাওমরা ঘাট হাই স্কুল, এনএসএস অমরপুর এসএসসি স্কুল, এনএসএস ইউনিট টিএলসি এসএসসি স্কুল, এনএসএস রাঙ্গামাটি এসএসসি স্কুল। গ্রুপ সিতে অংশগ্রহণ করেছে এনএসএস ইউনিট অমরপুর গার্লস এসএসসি স্কুল, গাইড ইউনিট পিএম3 ডিএপিএসসি স্কুল, ইকো ক্লাব অমরপুর গার্লস এসএসসি স্কুল, ইকো ক্লাব কাওমরা ঘাট হাই স্কুল। আমাদের প্যারেড পরিচালনায় প্যারেড কমান্ডার সাব ইন্সপেক্টর দীপাঞ্জন মজুমদার মহোদয়, আমাদের ব্যান্ডে যারা পরিচালনা করছেন টিএসআর পঞ্চম ব্যাটালিয়ন নায়ক সুবাদার আড়াই কার্তিক চন্দ্র দাস। আমাদের প্রধান অতিথি আমাদের প্রতিযোগিতামূলক অংশগ্রহণকারী প্যারেডে যারা অংশগ্রহণ করেছেন পরিদর্শন করে আবার মঞ্চে ফিরে এসেছেন, ওনাকে সহযোগিতা করছেন আমাদের অমরপুর মহকুমার মাননীয় মহকুমা পরিষদ আধিকারিকা শ্রীমতী দেবাঞ্জলি রায় মহোদয়া, প্রধান অতিথি মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা এবং চেয়ারম্যান কোঅপারেটিভ আরবান ব্যাংক আগরতলা শ্রী রঞ্জিত দাস মহোদয়। এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি ফেসবুক লাইভে খবর জনস্বার্থের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন অমরপুর মাতা মঙ্গলচণ্ডী ময়দান থেকে সরাসরি সম্প্রচার 26শে জানুয়ারি উপলক্ষে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্যারেড কুচকাওয়াজের সমস্ত মুহূর্ত তুলে ধরার চেষ্টা করছি ফেসবুক লাইভ থেকে খবর জনস্বার্থের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন অনুমতি নিয়ে গিয়েছেন কিছুক্ষণ পূর্বে জাতীয় পতাকা উত্তোলন করেছেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস। এখন প্যারেডের পরিচালনায় আছেন আমাদের প্যারেড কমান্ডার দেখতে পাচ্ছেন মিস্টার টিএসআর পুলিশ কাওমরা গাইড সরাসরি মাঠ থেকে দেখতে পাচ্ছেন আপনারা ফেসবুক লাইভ থেকে খবর জনস্বার্থের পর্দায় শুরু হয়ে গেছে প্যারেড কুচকাওয়াজ। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ থেকে খবর জনস্বার্থের পর্দায়।
আমরা প্রতিটা মুহূর্ত তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে টিএসআর বাহিনী, দ্বিতীয় রয়েছে ত্রিপুরা পুলিশ। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ফেসবুক লাইভ থেকে খবর জনস্বার্থের পর্দায়। সবাইকে একটা অনুরোধ করব, শেয়ার করুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে। প্রতিটা মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি ফেসবুক লাইভ থেকে খবর জনস্বার্থের পর্দায়। নায়ক সুবেদার মিস্টার আনোয়ার হোসেন ভুইয়া, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর প্লাটুন কমান্ডার মিস্টার প্রবীর চন্দ্র গ্রুপ ডিতে অংশগ্রহণ করেছে। স্কাউট ইউনিট কামরাঘাট হাই স্কুল, প্লাটুন কমান্ডার মিস্টার প্রবাল দেব, এনএসএস অমরপুর এসএস স্কুল, প্লাটুন কমান্ডার মিস্টার অভিজিৎ রায়, এনএসএস পিএমসি ডিএডিএসএস স্কুল, প্লাটুন কমান্ডার মিস্টার বিশাল দাস, এনএসএস রাঙ্গামাটি এসএস স্কুল, প্লাটুন কমান্ডার মিস্টার প্রসেনজিৎ দাস। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক লাইভ থেকে খবর জনস্বার্থের পর্দায়। অমরপুর চণ্ডীবাড়ি ময়দান থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। মন্টি শুক্ল দাস, অনুরোধ করব পেজটিকে ফলো করেন অথবা শেয়ার করুন। কামরাঘাট হাই স্কুল, প্লাটুন কমান্ডার মিস নিহারিকা দাস, প্রথম সারিতে রয়েছে ত্রিপুরা কমান্ডার সাব ইন্সপেক্টর গর্বের মিস্টার দীপঞ্জন বাহিনী, মজুমদার, টিএসআর বাহিনী। বেলদে দ্বিতীয় পরিচালনায় গ্রুপে রয়েছেন টিএসআর পঞ্চম ব্যাটালিয়ন দলমান, নায়ক সুবেদার আড়াই মিস্টার কার্তিক চন্দ্র দাস, প্যারেড কমান্ডার সাব ইন্সপেক্টর মিস্টার দীপঞ্জন মজুমদার। আমরা সমস্ত নাগরিকদের প্রতি আহ্বান রাখছি, আমাদের যারা অংশগ্রহণ করছেন ওদেরকে করতালি দিয়ে উৎসাহিত করে তোলার জন্য সমস্ত দর্শকদের প্রতি অনুরোধ রাখছি। টিএসআর পঞ্চম ব্যাটালিয়ন দলমান গ্রুপে প্লাটুন কমান্ডার নায়ক সুবেদার মিস্টার আনোয়ার হোসেন ভুইয়া, দ্বিতীয় পর্বে রয়েছেন ত্রিপুরা পুলিশ। গ্রুপে ত্রিপুরা পুলিশ প্লাটুন কমান্ডার সাব ইন্সপেক্টর মিস্টার প্রবীর চন্দ্র, গ্রুপে স্কাউট ইউনিট কামরাঘাট হাই স্কুল, প্লাটুন কমান্ডার মিস্টার প্রবাল দেব, আমরা সকলের প্রতি আহ্বান রাখছি আমাদের অংশগ্রহণকারীদের করতালি দিয়ে উৎসাহিত করে তোলার জন্য। গ্রুপ বি এনএসএস অমরপুর এসএস স্কুল, প্লাটুন কমান্ডার মিস্টার অভিজিৎ রায়, গ্রুপ বি এনএসএস পিএমসি ডিএডিএসএস স্কুল, প্লাটুন কমান্ডার মিস্টার বিশাল দাস,
প্রতিযোগিতামূলক প্যারেড কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। আরো তুলনাটা ওই আরেকটা ওয়ার্নিং ফ্ল্যাগ আছে গ্রুপ বি এনএসএস রাঙ্গামাটি এসএস স্কুল, প্লাটুন কমান্ডার মিস্টার প্রসেনজিৎ দাস। গ্রুপ সি এনএসএস অমরপুর গাছ এসএস স্কুল, প্লাটুন কমান্ডার মিস মন্টি শুক্র দাস। গ্রুপ সি গাইড ইউনিট পিএমসি ডিএটিএসএস স্কুল, প্লাটুন কমান্ডার মিস লতাশ্রী দাস। ग्रुप से इको क्लब अमरपुर गर्ल्स एसएस स्कूल, प्लाटून कमांडर मिस अलिता आलिया। ग्रुप से इको क्लब कामराघाट हाई स्कूल, प्लाटून कमांडर मिस निहारिका दास। আমাদের এই প্রতিযোগিতামূলক ৭৫তম প্রজাতন্ত্র দিবসে প্যারেড কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই প্যারেড কুচকাওয়াজে সালামি প্রদান করছেন এবং সালামি গ্রহণ করেছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রী রঞ্জিত দাস মহোদয়, আমাদের প্যারেড কমান্ডার মিস্টার দীপাঞ্জন মজুমদার মহোদয়, মাননীয় সাব ইন্সপেক্টর যারা ব্যান্ড পরিচালনায় পিএসআর কন্ট্রোল ব্যাটালিয়নের লাইট সুবিধার আড়াই মিটার কার্তিক চন্দ্র দাস।
আমাদের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কর্তৃক তাৎপর্য ব্যাখ্যা করে এখন আলোচনা রাখবেন মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রীযুক্ত রঞ্জিত দাস মহোদয়। ফুল দিয়ে ভরে লাইছে। আমার প্রিয় অমরপুরবাসী, নমস্কার, খুলুমখা। আজ ৭৫তম প্রজাতন্ত্র দিবস। এই সোনালী সকালের পবিত্র লগ্নে প্রজাতন্ত্র দিবস উদযাপনের সমারোহে আগত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভারতের গণতন্ত্রের উল্লেখযোগ্য দিন এই প্রজাতন্ত্র দিবস। আমাদের মাতৃভূমি ভারত দীর্ঘকাল ধরে ব্রিটিশ শাসনের দাস ছিল, যার সময় ভারতীয় জনগণ ব্রিটিশ শাসন দ্বারা প্রণীত আইন মানতে বাধ্য হয়েছিলেন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের দীর্ঘ সংগ্রামের পর 1947 সালের 15 আগস্ট আমরা স্বাধীনতার স্বাদ গ্রহণ করি। 1949 সাল 9 নভেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে যোগ দিয়েছিলেন 207 জন সদস্য। সবার নেতৃত্ব দিয়েছিলেন ভারতীয় সংবিধানের রূপকার ভীমরাও আম্বেদকরজি। অবশেষে 1949-এর 26 নভেম্বর গৃহীত হয় ভারতের সংবিধান। কার্যকর করা হয় তার 2 মাস পর, অর্থাৎ 26 জানুয়ারি 1950। নিজেদের একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে ঘোষণার সাথে সাথে 26 জানুয়ারি ভারতের জনগণ প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে আসছি। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দজয় যুক্ত করে ভারতবর্ষকে সম্পূর্ণ নাম হল সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। ভারতের সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় 1950 সালের 26 জানুয়ারি তারিখে। ভারত শাসনের জন্য 1935 সালের ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে জাতীয় দিবস হিসাবে এই দিনটি উদযাপন করা হয়। হাজার হাজার মানুষ একদিন নিজেদের জীবনের তোয়াক্কা না করেই লড়াইয়ে নেমেছে বলেই কিন্তু আজ আমরা এই দিনটি দেখতে পাচ্ছি। প্রজাতন্ত্র দিবসে তাদের বলিদানের প্রতি রইল আমার সশ্রদ্ধেয় প্রণাম। আজ এই সমারোহে বিশেষভাবে আমার স্নেহের ছাত্রছাত্রীরা উপস্থিত রয়েছেন। ভারতের প্রস্তাবনায়
যে 5টি শব্দ উচ্চারণ করা হয়েছিল, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমি আজকের এই সবার আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করছি। গণতন্ত্র ও প্রজাতন্ত্র। গণতন্ত্র আমরা কোথায় থেকে পেয়েছিলাম? আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। তিনি বলেছিলেন, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। অর্থাৎ জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের সরকার। এই গণতান্ত্রিক ব্যবস্থায় একটা সরকার থাকবে, সেই সরকারে জনগণের তার অধিকার রয়েছে সরকার কি কাজ করছে, কোথায় কি করছে, তার জন্য তাদের সরকারকে তার কৈফিয়ত দেওয়া বাধ্যতামূলক। মনে করেন আমাদের মহিলাদের ব্রিজ হয়েছে, এই ব্রিজ কত টাকা খরচ হয়েছে, এখানে কি কি ম্যাটেরিয়ালসে ব্যবহার করা হয়েছে, তার জন্য সরকার কি করে? টেন্ডার ডাকে। টেন্ডার ডেকে সেখানে কি কি লাগবে সেটা জানিয়ে দেয়, জনগণ তা জিজ্ঞেস করতে পারে। এটা হলো গণতান্ত্রিক ব্যবস্থাপনা। গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যক্ষভাবে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে, ওই প্রতিনিধিরা সরকার গঠন করে, সরকার জনগণের জন্য কল্যাণমূলক কাজ করে। তাহলে প্রজাতন্ত্র, সরকার এবং প্রজাতন্ত্র হলো সরকারের প্রধান যিনি, সেখানে সরকার থাকবে না, তিনি এর সর্বোচ্চ। যেমন ভারতবর্ষে প্রধানকে আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি রাষ্ট্রের পরোক্ষভাবে তিনি নির্বাচিত হন। এবার গণতন্ত্র এবং প্রজাতন্ত্র এই বিষয়টিকে আরো পরিষ্কার করার জন্য আমি 3টি রাষ্ট্রের নাম এখানে উল্লেখ করছি। চীন, রিপাবলিক চীন অর্থাৎ প্রজাতান্ত্রিক রাষ্ট্র। চীনে গণতন্ত্র নেই, সেখানে প্রত্যক্ষভাবে মানুষ সেখানে ভোট প্রদান করে না, সেখানে একটা নির্দিষ্ট দল থাকে, যেমন কমিউনিস্ট, তাদেরই দলের প্রেসিডেন্ট তারা নির্বাচন করবে। অর্থাৎ যেখানে প্রজাতন্ত্র থাকবে সেখানে রাজতন্ত্র থাকবে না। চীনে রাজতন্ত্র নেই কিন্তু গণতন্ত্র নেই, কারণ মানুষ প্রত্যক্ষভাবে ভোট দেয় না। ভোট পেয়ে দেয় ওই দলের লোক, যদিও তারা জনগণ, কিন্তু তাদের দলের ভোটের উপরে নির্ভর করবে সেখানে প্রেসিডেন্ট কে হবে। প্রেসিডেন্ট আবার পরিবর্তন হতে পারে। কিন্তু আমরা যদি ইংল্যান্ডকে দেখি, ইংল্যান্ড হলো গণতান্ত্রিক। সেখানে ইংল্যান্ডে ভারতবর্ষের মতো সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সরকার গঠন করা হয়, পার্লামেন্ট, সেখানে নির্বাচন হয়। সেখানে জনগণ সরকারের কাছে কৈফিয়ত চাইতে পারে কি কাজ করছে কি কাজ করছে না। কিন্তু ইংল্যান্ড প্রজাতন্ত্র নয়, কারণ সেখানে রাষ্ট্রের যিনি প্রধান অর্থাৎ রানী, রানী বংশানুক্রমিক ভাবে সেখানে তিনি স্থলাভিষিক্ত হন। সুতরাং ইংল্যান্ড গণতান্ত্রিক কিন্তু ইংল্যান্ড প্রজাতান্ত্রিক নয়। ভারতবর্ষ একদিকে আমাদের সেখানে প্রধানমন্ত্রী রয়েছে গণতান্ত্রিক ভাবে, আবার রাষ্ট্রের যিনি প্রধান রয়েছিলেন তিনি বংশানুক্রমিক হয় না, পরোক্ষ ভোটে নির্বাচিত হন। অর্থাৎ ভারত গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র। সুতরাং আমাদের এখানে ধর্ম নিরপেক্ষতা শব্দটি প্রস্তাবনার মধ্যে সংযোজন করা হয়েছে। ধর্ম নিরপেক্ষ অর্থ হল ভারত কোনো ধর্মকে হস্তক্ষেপ করবে না, সকল ধর্মের প্রতি সমান মান্যতা দেবে। এখন প্রশ্ন উঠতে পারে, অযোধ্যার রাম মন্দিরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেন প্রাণ প্রতিষ্ঠা করতে সেখানে উপস্থিত হয়েছিলেন? আমি রঞ্জিত দাস, আমি জনগণের প্রতিনিধি, কিন্তু আমার ধর্ম হিন্দু, আমি মাতা মঙ্গলচণ্ডী
যদি আমাকে আমন্ত্রণ করে আমি বুদ্ধের মন্দিরেও যেতে পারি, খ্রিস্টান মন্দিরে যেতে পারি, তার জন্য আমি আমার ধর্মকে বিসর্জন করব না। এটা আমার গর্ব। আমি সনাতনী হিন্দু ধর্ম হিসাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অযোধ্যার রাম মন্দিরে তিনি একজন সনাতনী হিসাবে, তিনি ব্যক্তি হিসাবে তার ধর্ম তিনি পালন করছেন। তার জন্য সেটাকে ধর্ম নিরপেক্ষতায় কোনো আঘাত আসতে পারে না। ভারতবর্ষে রাম মন্দির যেমন নির্মাণ হয়েছে, ৮০ কোটি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের জন্য খাদ্য বিনামূল্যে খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। রাম মন্দিরে যেমন মন্দির তৈরি হয়েছে, ভারতবর্ষে প্রায় ৪ কোটি মানুষকে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। রাম মন্দিরে যেমন মন্দির তৈরি করা হয়েছে, 2014 সালে নরেন্দ্র মোদীজি ক্ষমতা আসার পর 2014 থেকে 2023 পর্যন্ত 390টি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। রাম মন্দির যেমন নির্মাণ করা হচ্ছে, আয়ুষ্মান ভারত বিমায় 26 কোটি ভারতবাসীকে বিনা পয়সায় 5 লক্ষ টাকার তার বিমার সুযোগ করে দিয়েছেন। ভারতবর্ষে যেমন রাম মন্দির হচ্ছেন, তেমনি 2024 থেকে 23 পর্যন্ত 33টি এইমস হাসপাতালের পরিকাঠামো সম্প্রসারণ করা হচ্ছে। মহিলাদের মর্যাদা দেওয়ার জন্য যেমন ভারতবর্ষের নরেন্দ্র মোদীজি সমস্ত দেশবাসীকে ঘোষণা করেছিলেন, যেখানে যেখানে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছেন আপনারা সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। ভারতবর্ষের ধর্মপ্রাণ মানুষ নির্বিশেষে সকলেন সমস্ত ছোট বড় মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন যেমন করেছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী 2014 থেকে 2023 পর্যন্ত 11 কোটি 54 লক্ষ মানুষের পরিবারের শৌচালয় নির্মাণ করে দিয়েছেন। জনগণের জন্য 10 কোটি বাড়িতে নলের মাধ্যমে জল দিয়েছেন। আজকের এই শুভ লগ্নে, এই শুভক্ষণে আমি সমস্ত নাগরিকের কাছে আহ্বান করব, আমরা ভারতবাসী, আমরা বিভিন্ন ভাষা ধর্মের মানুষ রয়েছে, এটা মনে রাখতে হবে। আমাদের খাদ্য আলাদা হতে পারে, আমাদের ভাষা আলাদা হতে পারে, আমাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু আমরা এক ভারত মায়ের সন্তান। আমরা এই ভারতবাসী 140 কোটি মানুষ ভারত মায়ের সন্তান। ভারতের সৌভ্রাতৃত্ব, ভারতের ঐক্য সমৃদ্ধি করার জন্য সকলে আপনারা এগিয়ে আসবেন। তার জন্য আমি সবাইকে উদাত্ত কণ্ঠে আহ্বান করছি এবং সঙ্গে সঙ্গে এই পবিত্র লগ্নে আপনারা এখানে যারা সমবেত হয়েছেন, একত্রিত হয়েছেন, তাদেরকে আবারও আমি অমরপুরবাসীদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে আমার কথা বলা এখানে শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। আমাদের আজকের প্রধান অতিথি তৎপর ব্যাখ্যা করে মূল্যবান আলোচনা রেখেছেন। দেখলেন খবর জনস্বার্থের এখন আমরা মাতা চণ্ডী বাড়ির চলে যাচ্ছি আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠিত হলো যে প্যারেড কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে, যারা বিজয়ী হয়েছেন তাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাখলেন আমি প্রধান অতিথিকে। তাছাড়াও আমি দেখানোর চেষ্টা করবো এখনো পর্যন্ত কিন্তু সেই অনুষ্ঠান চলছে চণ্ডীবাড়ির মাঠ প্রাঙ্গণে। আমাদের প্রধান অতিথিকে আমি অনুরোধ করছি আসন আলোকিত করার জন্য। আমি যিনি প্যারেড কমান্ডার আছেন আপনাকে প্যারেড কমান্ডারকে অনুরোধ করছি আমাদের যারা অংশগ্রহণ করেছেন সমস্ত প্লাটুন কমান্ডারদেরকে নিয়ে পুরস্কারের জন্য এগিয়ে আসার জন্য।
প্যারেড কমান্ডারকে অনুরোধ করা হচ্ছে যারা প্রতিযোগিতামূলক প্যারেড কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে ব্যান্ড মাস্টার থেকে শুরু করে সবাইকে নিয়ে এগিয়ে আসার জন্য। বয়েজ এসএসসি স্কুল আমাদের এই ৭৫তম প্রজাতন্ত্র দিবসে প্রতিযোগিতামূলক প্যারেড কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের আমরা চলে যাচ্ছি পুরস্কার বিতরণীতে। তারপরে এই মাঠে অনুষ্ঠিত হবে আমাদের শিশু নিকেতন, গ্রিন বার্ড নার্সারি, শান্তিকালী আশ্রম, গড়িয়া একাডেমির দ্বারায়, শিল্পীদের দ্বারায়, ছাত্রছাত্রীদের দ্বারায় বিভিন্ন আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ বিকাল ৩টায় এ মাঠে আকর্ষণীয় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে বিধায়ক একাদশ বনাম মহকুমা প্রশাসন একাদশের মধ্যে। আজ সন্ধ্যায় অমরপুর আনন্দধারা টাউন হলে অনুষ্ঠিত হবে দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা, বিদ্যালয়, মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। আমাদের অমরপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আমাদের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমাদের অমরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের চণ্ডীবাড়ি সংলগ্ন মাঠে। আমরা যারা প্রতিযোগিতামূলক প্যারেড কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে আমরা চলে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। আমরা ঘোষণা করছি আজকের প্রতিযোগিতামূলক প্যারেড কুচকাওয়াজে গ্রুপেতে যারা অংশগ্রহণ করেছে, ফার্স্ট টিএসআর ৫ম ব্যাটালিয়ন, সেকেন্ড ত্রিপুরা পুলিশ, গ্রুপ বিতে আমাদের ফার্স্ট হয়েছে গ্রুপ বি, ফার্স্ট গাইড ইউনিট এনএসএস অমরপুর, গাইড ইউনিট পিএমসি ডিএটি এসএসসি স্কুল ফার্স্ট হয়েছে। সেকেন্ড এনএসএস অমরপুর এসএসসি স্কুল সেকেন্ড। থার্ড ইকোকাম কামরাঘাট হাই স্কুল। আর বাকিরা সকলকেই বিশেষ পুরস্কার, সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। আমি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা স্যারকে অনুরোধ করছি এগিয়ে আসার জন্য। মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রীযুক্ত রঞ্জিত দাস মহোদয় স্যারকে অনুরোধ করা হচ্ছে এগিয়ে আসার জন্য। আজকের এই প্রতিযোগিতামূলক ৭৫তম প্রজাতন্ত্র দিবসে প্যারেড কুচকাওয়াজে ফার্স্ট টিএসআর ৫ম ব্যাটালিয়ন গ্রুপে প্লাটুন কমান্ডার নায়েক সুবেদার আনোয়ার হোসেন ভুইয়া, মিস্টার ভুইয়া পুরস্কার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভার
শ্রীযুক্ত রঞ্জিত দাস মহোদয়। আজকে প্রথম হয়েছে টিএসআর পঞ্চম ব্যাটালিয়নে। পুরস্কার গ্রহণ করছেন নায়ক সুবেদার আনোয়ার হোসেন ভূঁইয়া, টিএসআর পঞ্চম ব্যাটালিয়ন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। আমি মাননীয় মহকুমা শাসক অমরপুর শ্রীযুক্ত অমরেশ বর্মন মহোদয় স্যারকে অনুরোধ করছি এগিয়ে আসার জন্য। শ্রীযুক্ত অমরেশ বর্মন মহোদয় মাননীয় সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অমরপুর স্যারকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। গ্রুপেতে সেকেন্ড হয়েছে ত্রিপুরা পুলিশ। প্লাটুন কমান্ডার এসআই মিস্টার প্রবীর চন্দ্র। মিস্টার চন্দ্র পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অমরপুর শ্রীযুক্ত অমরেশ বর্মন মহোদয়। পুরস্কার গ্রহণ করছেন ত্রিপুরা পুলিশ। দ্বিতীয় স্থান অধিকার করেছে মাননীয় সাব ইন্সপেক্টর মিস্টার প্রবীর চন্দ্র। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারকে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। আমি অমরপুর নগর পঞ্চায়েতের সম্মানিত চেয়ারপারসন শ্রীযুক্ত বিকাশ সাহা মহোদয় স্যারকে অনুরোধ করছি এগিয়ে আসার জন্য। মাননীয় বিকাশ সাহা মহোদয়, মাননীয় চেয়ারপারসন অমরপুর নগর পঞ্চায়েত, স্যারকে অনুরোধ করছি এগিয়ে আসার জন্য। গ্রুপ বি ফার্স্ট গাইড ইউনিট পিএমসি ডিএডি এসএস স্কুল। প্লাটুন কমান্ডার মিস লতা শ্রী দাস। মিস দাস পুরস্কার তুলে দিচ্ছেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি তথা মাননীয় চেয়ারপারসন অমরপুর নগর পঞ্চায়েত শ্রীযুক্ত বিকাশ সাহা মহোদয়। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। এখন পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় চেয়ারম্যান বিএসসি অমরপুর আরডি ব্লক শ্রীযুক্ত রবীন্দ্র জমাতিয়া মহোদয়। শ্রীযুক্ত রবীন্দ্র জমাতিয়া মহোদয় স্যারকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। দ্বিতীয় হয়েছে সেকেন্ড এনএসএস অমরপুর এসএস স্কুল। প্লাটুন কমান্ডার মিস্টার অভিজিৎ রায়। মিস্টার রায় স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। এখন পুরস্কার তুলে দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় ডেপুটি কমান্ডার টিএসআর পঞ্চম ব্যাটালিয়ন শ্রীযুক্ত বাদল দেববর্মা মহোদয় স্যারকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। তৃতীয় স্থান অধিকার করেছে ইকো ক্লাব কাওয়ামারাঘাট হাই স্কুল। প্লাটুন কমান্ডার মিস নিহারিকা দাস। মিস দাস পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানিত অতিথি মাননীয় ডেপুটি কমান্ডার অফ টিএসআর পঞ্চম ব্যাটালিয়ন মিস্টার বাদল দেববর্মা মহোদয়। আমরা চলে যাচ্ছি বিশেষ পুরস্কার। আমি শ্রী শঙ্করানন্দ সাহা মহোদয় মাননীয় ভাইস চেয়ারপারসন পঞ্চায়েত সমিতি অমরপুর স্যারকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। শ্রী শঙ্করানন্দ সাহা মহোদয় মাননীয় ভাইস চেয়ারপারসন পঞ্চায়েত সমিতি অমরপুর। বিশেষ পুরস্কার অর্জন করেছে স্কাউট ইউনিট কাওয়ামারাঘাট হাই স্কুল।
প্লাটুন কমান্ডার মিস্টার প্রভাল দেব, মিস্টার দেব পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় চেয়ারপারসন কনসোলেশন প্রাইজ। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি, এগিয়ে আসার জন্য অনুরোধ করছি মাননীয় মহকুমা পুলিশ আধিকারিকা মিস দেবাঞ্জলি রায় মহোদয়া। আমি ম্যাডামকে অনুরোধ করছি এগিয়ে আসার জন্য। কনসোলেশন প্রাইজ এনএসএস পিএমসি টিএটি এসএসসি স্কুল, প্লাটুন কমান্ডার মিস্টার বিশাল দাস, মিস্টার দাস পুরস্কার তুলে দিচ্ছেন অমরপুর মহকুমার মাননীয় মহকুমা পুলিশ আধিকারিকা শ্রীমতী দেবাঞ্জলি রায় মহোদয়া। অসংখ্য ধন্যবাদ। এখন এগিয়ে আসার জন্য অনুরোধ করছি শ্রীযুক্ত ধীরাপদ দেবনাথ মহোদয়, মাননীয় ডেপুটি এক্সিকিউটিভ অফিসার অমরপুর নগর পঞ্চায়েত। স্যারকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। কনসোলেশন প্রাইজ এনএসএস রাঙ্গামাটি এসএসসি স্কুল, প্লাটুন কমান্ডার মিস্টার প্রসেনজিৎ দাস, মিস্টার দাস পুরস্কার তুলে দিচ্ছেন অমরপুর নগর পঞ্চায়েতের মাননীয় ডেপুটি এক্সিকিউটিভ অফিসার মিস্টার ধীরাপদ দেবনাথ মহোদয়। আমি এগিয়ে আসার জন্য অনুরোধ করছি প্রবীণ কর্মকার মহোদয়, মাননীয় ডিসিএম। স্যারকে অনুরোধ করছি এগিয়ে আসার জন্য। এনএসএস অমরপুর গার্লস এসএসসি স্কুল, প্লাটুন কমান্ডার মিস মন্টি শুক্ল দাস, মিস দাস পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় ডিসিএম অমরপুর প্রবীণ কর্মকার মহোদয়। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। আমি পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় অফিসার ইনচার্জ অমরপুর বীরগঞ্জ পিএস শ্রীযুক্ত জয়ন্ত দাস মহোদয়। স্যারকে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। ইকো ক্লাব অমরপুর গার্লস এসএসসি স্কুল, প্লাটুন কমান্ডার মিস আলিকা রিয়া, মিস রিয়া পুরস্কার তুলে দিচ্ছেন বীরগঞ্জ পিএসএ অফিসার ইনচার্জ মিস্টার জয়ন্ত দাস মহোদয়। স্যারকে অসংখ্য ধন্যবাদ। ভারপ্রাপ্ত কার্যকারক এখন আমরা চলে যাচ্ছি আমাদের টিএসআর পঞ্চম ব্যাটালিয়নের আমি মাননীয় মহকুমা শাসক অমরপুর শ্রীযুক্ত অমরেশ বর্মন মহোদয়। স্যারকে এগিয়ে এসে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অমরপুর শ্রীযুক্ত অমরেশ বর্মন মহোদয়। এগিয়ে আসার জন্য অনুরোধ করছি টিএসআর পঞ্চম ব্যাটালিয়নের ব্যান্ড পরিচালক নায়ক সুবেদার আড়াই মিস্টার কার্তিক চন্দ্র দাস, মিস্টার দাস পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অমরপুর মহকুমার মাননীয় সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট
শ্রীযুক্ত অমরেশ বর্মন মহোদয়। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের টিএসআর পঞ্চম ব্যাটালিয়নের যিনি ব্যান্ড পরিচালক হেডমাস্টার নায়ক সুরদার আড়াই মিস্টার কার্তিক চন্দ্র দাস। স্যারকে অসংখ্য ধন্যবাদ আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। আমি এগিয়ে আসার জন্য অনুরোধ করছি মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি স্যারকে অনুরোধ করছি এগিয়ে আসার জন্য, পুরস্কার তুলে দেওয়ার জন্য স্যারকে অনুরোধ করা হচ্ছে। আমরা চলে যাচ্ছি আজকে এই প্যারেড যিনি পরিচালনা করেছেন সার্বিকভাবে আমাদের প্যারেড কমান্ডার সাব মিস্টার দীপঞ্জন মজুমদার মহোদয়, মাননীয় সাব ইন্সপেক্টর মিস্টার মজুমদার, উনি পুরস্কার গ্রহণ করছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয়। প্যারেড কমান্ডার যিনি আমাদের এই প্রতিযোগিতামূলক প্যারেডে অক্লান্ত পরিশ্রম করে ওনাদেরকে পরিচালনা করেছেন। সাথে আছেন আমাদের অমরপুর মহকুমার মাননীয় মহকুমা পুলিশ আধিকারিক শ্রীমতী দেবাঞ্জলি রায় মহোদয়া, মাননীয় অফিসার ইনচার্জ জয়ত দাস মহোদয় কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের পুরস্কার বিতরণী শেষ হয়েছে। এখন আমি অনুরোধ করছি প্যারেড কমান্ডারকে আবার যার যার জায়গায় চলে যাওয়ার জন্য। আমরা যারা প্রতিযোগিতামূলক প্যারেড কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে সমস্ত 10টি প্লাটুন কমান্ডার যারা আছেন, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সকলের টিফিন আমাদের এই ডাকবাংলাতেই আছে। আপনারা প্যারেড শেষ হওয়ার পরে সবাই ডাকবাংলা থেকে টিফিন সংগ্রহ করবেন যারা প্রতিযোগিতামূলক প্যারেডে অংশগ্রহণ করেছেন। আমি মাননীয় প্রধান অতিথি মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয় স্যারকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আমাদের প্যারেড কমান্ডার এখন ওনা থেকে অনুমতি নেবেন মাঠ পরিত্যাগ করার জন্য। যখন তুলবেন তখন আপনার ক্লিয়ার হয়ে যাবে।